2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ভ্যারিজ অ্যাজ xy হলে প্রুভ দ্যাট মানে প্রমাণ করো 9x স্কোয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4 ভ্যারিজ অ্যাজ x স্কোয়ার y স্কোয়ার। চলো দেখি কীভাবে সলভ করা যায়। তো কোশ্চেনটা আবার লিখে নিচ্ছি, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ভ্যারিজ অ্যাজ xy। তো তোমরা জানো ভেরিয়েশন, এই ভেরিয়েশন তুলে যদি আমি ইকুয়াল দিই, তো এটা তো তোমাদের ভেরিয়েশনে শেখা হয়ে গেছে। তাহলে ইকুয়াল টু দিলে একটা কনস্ট্যান্টের দিয়ে গুণ করতে হবে, কনস্ট্যান্টের হেল্প নিতে হবে। তো আমরা এখানে কে নিলাম, এখানে অবশ্যই লিখবে যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক মানে কে গ্রেটার দ্যান 0 এবং কে একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এবার যদি বোথ সাইড যদি আমরা স্কোয়ারিং করি মানে বর্গ করি, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এদিকে হোল স্কোয়ার করলাম, তাহলে এদিকেও করবো কি কে xy হোল স্কোয়ার। তো এখানে আসলো এটা যদি হোল স্কোয়ার ফর্মুলা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার মানে 2x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 3y স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার। তো এখানে আমরা কি পাচ্ছি, 4x টু দি পাওয়ার 4 প্লাস 12 3 দুগুণ 6 দুগুণ 12 12x স্কোয়ার y স্কোয়ার প্লাস পাবো কত 9y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কে স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার। তো এখানে আমরা পাচ্ছি 4x টু দি পাওয়ার 4 প্লাস 9y টু দি পাওয়ার 4 মানে এটাকে আর এটাকে রাখলাম, আর 12x স্কোয়ার y স্কোয়ারকে ওই পারে শিফট করলাম, তাহলে কে স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 12x স্কোয়ার y স্কোয়ার। তো লেফটে যা আছে তাই রাখলাম, 9y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখানে কে স্কোয়ার মাইনাস 12 লিখে কমনে রাখলাম x স্কোয়ার y স্কোয়ার। এই x স্কোয়ার y স্কোয়ার তোমরা প্রথমেই লিখতে পারো, পরেও লিখতে পারো। x স্কোয়ার y স্কোয়ারকে আমি বাদিকে নিয়ে আসবো, তাহলে বাদিকে আসে আগের থেকে 4x টু দি পাওয়ার 4 প্লাস 9y টু দি পাওয়ার 4, আর এখান থেকে x স্কোয়ার y স্কোয়ারকে নিয়ে আসলে নিচে আসবে x স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু দিয়ে এটাকে কে স্কোয়ার মাইনাস 12 আর নিচে থাকছে 1। এবার বোথ সাইড আমি নিচে মানে হরকে 12 দিয়ে গুণ করি, যদি মাল্টিপ্লাইং দ্য ডিনোমিনেটর অফ বোথ সাইড বাই 12 উই গেট 4x টু দি পাওয়ার 4 প্লাস 9y টু দি পাওয়ার 4 নিচে 12 দিয়ে গুণ করলে 12x স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু এখানে উপরে আসে কে স্কোয়ার মাইনাস 12 বাই 12, দুই দিকে 12 দিয়ে ইন্টু করলাম। এবারে যদি আমি যোগভাগ প্রক্রিয়া করি, তোমরা তো জানো যোগভাগ প্রক্রিয়া, তো লিখবে অতএব যোগভাগ প্রক্রিয়া করে পাই, যেটাকে ইংলিশে বলে বাই কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো। তো কীরকম যোগভাগ প্রক্রিয়া, এই উপরে যেটা আছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 9y টু দি পাওয়ার 4 প্লাস নিচেরটা কি 12x স্কোয়ার y স্কোয়ার, আর পরের বার উপরেরটা তো সবসময় সামনে লিখতেই হয় 9y টু দি পাওয়ার 4 মাইনাস 12x স্কোয়ার y স্কোয়ার। এখানেও সেম, ওপরে কী আছে কে স্কোয়ার মাইনাস 12, তার সঙ্গে প্লাস এই নিচেরটা যাবে, আর কে স্কোয়ার মাইনাস 12 আবার প্রথমে লিখবো মাইনাস 12, এই 12 কাটলো। এবার তোমরা লক্ষ্য করো ওপরে এটাকে যদি 2x স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে 2x স্কোয়ার হোল স্কোয়ার, এটা 3y স্কোয়ার হোল স্কোয়ার ধরো, এটাকে মাঝখানে নাও, দেখবে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে। a বলতে এখানে কি 2x স্কোয়ার প্লাস b বলতে কি 3y স্কোয়ার এর হোল স্কোয়ার, নিচে এখানে মাইনাস থাকার জন্য তাহলে নিচের লাইনটার ফর্মুলাটা কেমন হবে 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু উপরে থাকলো শুধু কে স্কোয়ার, নিচে থাকলো কে স্কোয়ার মাইনাস 24। এবারে আমি এখানে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার লিখছি, লিখে বলছি আমি 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এখানে যে হোল স্কোয়ার ছিল এই হোল স্কোয়ারকে আমি যদি তুলে দিই তাহলে ওইদিকে হবে কি প্লাস মাইনাস রুট ওভার কে স্কোয়ার বাই কে স্কোয়ার মাইনাস 24। এই ডান দিকের এই যে টার্মটা পুরোটা লক্ষ্য করো, এটা পুরোটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক, কারণ 24 তো কনস্ট্যান্ট আর কে তো কনস্ট্যান্ট আমরা ধরে নিয়েছি, তাই পুরো টার্মটা কনস্ট্যান্ট। এত বড় টার্মটা নিয়ে এগিয়ে যাওয়ার থেকে এটাকে আমরা চেঞ্জ করে একটা অন্য কিছু ধরে নেব। তাহলে বাদিকে যা আছে তাই লিখছি 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু এল লিখবে, ধরি এল ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার যে বড় জিনিসটা এখানে ছিল কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা ধরে নেবে, লিখে নেবে। তো এবার যদি আবার যোগভাগ প্রক্রিয়া করি, আবার যোগভাগ প্রক্রিয়া করে পাই মানে বাই কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো উই গেট। তো এখানে যোগভাগ করলে কী পাবো, উপরে আছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটাকে দুবারই লিখে নাও,
এটা সবসময় সামনে বসে জানো, পরে প্লাস দিয়ে নিচেরটা আর মাইনাস দিয়ে নিচেরটা, এই যে নিচের জিনিসটা, নিচেরটা কী আছে 2x² মাইনাস 3y²। আর যখন এটাকে আমি মাইনাস দিয়ে লিখব তখন 2x² মাইনাস 2x² প্লাস 3y², কারণ মাইনাস দিয়ে ইন্টু করছি। আর এখানে এলের নিচে তো 1 আছে, তাহলে কী হবে উপরে l প্লাস 1 আর l মাইনাস 1। এখানে দেখো 3y² কাটছে, 2x² কাটছে, কাটলে আমি কি পাচ্ছি এখানে 2x² কত পাচ্ছি 4x² আর 3y² কত পাচ্ছি 6y² ইকুয়াল টু l প্লাস 1 বাই l মাইনাস 1। এটাকে যদি আমি x² বাই y² রেখে দিই 4/6, এই যে 4/6 উল্টে যাবে, কী হবে 6/4, মানে 6 ইন্টু l প্লাস 1 আর 4 ইন্টু l মাইনাস 1 নিচে হবে। এবারও এই পুরো বড় কনস্ট্যান্ট, এটা পুরোটাই কনস্ট্যান্ট বা ধ্রুবক, 6, l, 1 সবাই কনস্ট্যান্ট। সো এটা আরেকটা কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে লিখব x² বাই y² ইকুয়াল টু ধরো n, লিখবে ধরি, এভাবেও লিখতে পারো, ধরি 6 ইন্টু l প্লাস 1 বাই 4 ইন্টু l মাইনাস 1 ইকুয়াল টু n। যদি n ধরে থাকি আমরা, এটা ক্রস মাল্টিপ্লাই বা বর্গগুণ করলে, এটা বর্গগুণ করলে x² ইকুয়াল টু ny² পেলাম। এইবার আমরা এই ভ্যালুটা অ্যাপ্লাই করে বাকিটা প্রুভ করব। তো আমাদের যেটা প্রুভ করতে বলছে সেটাকে আমরা এভাবে লিখব, উপর আর নিচ দিয়ে লিখব। তো আমাদের প্রুভ করতে বলছে 9x⁴, একবার দেখে নেওয়া যাক শুরুর থেকে। 9x⁴ প্লাস 4y⁴ ভ্যারিজাস x² y²। সেটাকে আমরা শুরুতে লিখব 9x⁴ প্লাস 4y⁴ বাই x² y²। দেখি এখানে ভ্যালু বসি কী পাই। ভ্যালু বলতে x² ভ্যালু যে ny² আছে সেটা বসাবো। তো 9x⁴ মানে 9x⁴ মানে x² হোল স্কোয়ার। তো x² ভ্যালু কি ny², তার হোল স্কোয়ার দিলাম। আর এখানে 4y² কোনো ভ্যালু নেই, y² কোনো ভ্যালু নেই, তাই এটা এরকমই রাখলাম। নিচে x² y², x² ভ্যালু কত ny², এই যে এখানে, আর আগের থেকে কি আছে y²। তো এখানে দেখো 9n² y⁴ হলো, প্লাস 4y⁴ আছে, নিচে ny⁴ হলো। তো উপরের থেকে আমি কি কমন নিতে পারি, y⁴ কমন নিলাম, থাকে কি 9n² প্লাস 4, আর নিচে ny⁴ আছে, y⁴ কাটলাম, কাটলে পড়ে থাকলো যেটা 9n² প্লাস 4 উপরে, নিচে থাকে n। এবার এটা লক্ষ্য করো, এই পুরোটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। তো এখানে ইকুয়াল টু দিয়ে লিখবে কনস্ট্যান্ট বা ধ্রুবক, বাংলায় লেখো। তো যখন সামথিং বাই সামথিং ইকুয়াল টু ধ্রুবক হয় তখন উপরেরটা ভ্যারিজাস কী হয়, নিচেটা। সেই হিসাবে আমরা লিখব দেয়ারফোর 9x⁴ প্লাস 4y⁴ ভ্যারিজাস নিচেটা, এখানে দেখো নিচে কী আছে x² y², সেটাই লিখে দিচ্ছি, ভ্যারিজাস x² y²। প্রুভড। এরকম সিমিলার আরও অন্যভাবে একটু থাকতে পারে, মানে পাওয়ারগুলো চেঞ্জ থাকতে পারে, তোমরা চেষ্টা করলে পারবে। আর এরকম যদি হার্ড সাম মানে একটু কঠিন অঙ্ক ভেরিয়েশনের প্রয়োজন মনে হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট আরও কিছু ভেরিয়েশন অঙ্ক করে দেবো। থ্যাংক ইউ।